কুরআনুল কারীমের সূরা বাকারা দ্বিতীয়তম সূরা 275 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। অর্থাৎ যারা সুদ খায় তারা কিয়ামতের দিন কবর থেকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, অর্থাৎ শয়তান তাদেরকে পাগল বানিয়ে দিবে। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এটা এই জন্য হবে যে কারণ এই সমস্ত জাহেলেরা দুনিয়াতে বলেছিল সুদ ব্যবসার মতো, অথচ আল্লাহ সুদকে করেছে হারাম, ব্যবসায়ী করেছে হালাল। অর্থাৎ আল্লাহর মুখের উপরে তর্ক করার কারণে আল্লাহ আপনাদেরকে কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠাবেন। বর্তমান সময় আমাদের সমাজে প্রতিটি ঘরে কম বেশি সুদ রয়েছে। হাদিসের মধ্যে নবীজি বলেন, الربا 70 جزءا ايسرها اسما ان يأكل الرجل امه। যে ব্যক্তি একবার সুদ খায় সেটা তার নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার সমান হয়ে যায়, সমান গুনাহ হয়ে যায়। আর এখানে যে মধ্যে বলা যায়, দিরহাম রুবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি 1 টাকা সুদ খায় সেটা 36 বার জিনা করার চাইতেও নিকৃষ্ট। সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্য হলো, ব্যবসার মধ্যে যা হয় তা একবারের উপর হয়ে থাকে, আর সুদের মধ্যে যা হয় তা আস্তে আস্তে বাড়তে থাকে। যেমন একজন লোক 1 লক্ষ টাকা একটি পণ্য 5 লক্ষ টাকায় কিনলো, তাই যে 5 লক্ষ টাকা লস হলো তা একবারের মধ্যে হলো। ঠিক এরকম ভাবে অন্য একজন লোক 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন দিল, কিন্তু এমনও হতে পারে তার ব্যাংক লোন দিতে যে কিয়ামত হয়ে যাবে, কিন্তু তার লোনে কোনো শেষ হবে না, কোটি কোটি টাকা দিয়ে সেটা শেষ হবে না। কারণ এটা হলো হারাম, এটা শয়তানের তৈরি, আর ব্যবসা হলো আল্লাহর তৈরি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, التاجر الصدق الامين مع النبيين والصديقين والشهداء। সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা কাল কিয়ামতের দিন নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে থাকবে। এখন আমাদের সমাজে অনেক মানুষ প্রশ্ন করে থাকে যে লাভ মুক্ত, মুনাফা মুক্ত মানুষকে টাকা দেবো কেন? হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে টাকা দেয়, টাকাটা যতদিন যে ব্যক্তির কাছে থাকে ততদিন দান করার সমান সওয়াব হতে থাকে। এই কারণ আর আমাদের এলাকার সুদখোরেরা আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে পারে, কিন্তু গরিবদেরকে দান করতে পারে না। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদে যা বাকি আছে তা পরিত্যাগ করো। ওয়া ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কিন্তু যদি তোমরা তা না করো এবং আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। কোরআন কারীমের মধ্যে 50টির মতো কবিরা গুনাহ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো নিজে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। এই শাস্তিটি শুধুমাত্র একমাত্র আল্লাহ কাফেরদের জন্য দিয়েছেন। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা তৌফিক উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আযম পাকিস্তান আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরকম শাস্তি লোকেরা কাফেরদের বিরুদ্ধে, কাফেরদেরকে ব্যতীত অন্য কোন মুসলমানকে এত শাস্তি দেন নাই। কোন মুসলমান পারে না সে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, এটা শুধু একমাত্র কাফেরদের কাজ। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতু লাইলাতু আসরিবু ওয়া কওমিন বুতুরিন কাল বুয়ুতি ফিল হায়াতি বুরা মিন খারিজি বুতুরুন ফাকুলতু মাইয়ামুকা মিন্নি মাতওয়ালা ওয়া জিবরিল ক্বালা মান হাউলাই আকালাতু রিবা। মেরাজের রাত্রে আমি হাঁটতেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে, হাঁটতে হাঁটতে এমন এক স্থানে চলে গেলাম যেখানে গিয়ে দেখলাম এক শ্রেণীর লোক যাদের পেট অত্যন্ত বড়
যাদের পেট অত্যন্ত বড় এবং এর ভিতর সাপে কামড়াচ্ছে। দুনিয়ার একটি সাপ কত বিষাক্ত হয়, এই চাইতে শত শত গুণ বিষাক্ত হবে আখিরাতের সেই সাপ। একটি নয়, দুটি নয়, শত শত অজগর সাপ সেই সুৎখুরের পেটের মধ্যে কামড়াবে। কেননা দুনিয়াতে গরিবরা তার নিকট এসেছিল, সে বললো তোমার পিতা মাতা মারা যায়, টাকার ভাবে আমার কিছু আসে যায় না, তুমি দুনিয়াতে অনাহারে থাকো, আমার কিছু আসে যায় না, তোমার বাড়ি ঘর ভেঙে যায়, আমার কিছু আসে যায় না, আমার কাছ থেকে টাকা নিতে হবে, আমাকে মুনাফা দিতে হবে, তোমার কাছ থেকে মুনাফা না নিয়ে টাকা দিয়ে আমার লাভ কি? অর্থাৎ হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি অপর ব্যক্তিকে 1 লক্ষ টাকা ধার দিবে, আর এই 1 লক্ষ টাকা যতদিনের পাওনাদারের কাছে থাকবে ঠিক ততদিন তত টাকা দান করার সমান সওয়াব থাকবে। সেই টাকাটা যদি দ্বিতীয়বার হয় তাহলে দ্বিতীয়বার ডাবল দান করার সমান সওয়াব হতে থাকবে। আর এক হাদিসের মধ্যে লেখা বললেন, মেরাজের রাত্রে আমি হাঁটতেছিলাম, হযরত জিবরাইল আমাকে এমন এক স্থানে নিয়ে গেল, যেখানে গিয়ে দেখলাম দুইজন ব্যক্তি সমুদ্রের তীরে দাঁড়িয়ে একজন ব্যক্তিকে পাথর মারতেছে। সেই পাথরে রক্তাক্ত হওয়া ব্যক্তি সমুদ্রের কিনারায় চলে আসে, আবার পাথর মারে, আবার চলে যায়। এভাবে কিয়ামত পর্যন্ত আঘাত করে থাকবে। যেই ফেরেশতা তাকে শাস্তি দিবে সেই ফেরেশতা কিছু বলতে পারবে না, কারণ এদের কানে শুনবে না, যাতে শুনলে ওদের মায়া হয়। আর যে ব্যক্তি সুদ খায় সেটা তো কোনো নিশ্চয়তা নেই যে সেই সুদের টাকা খেয়ে কবরে যাইতে পারবে, কেননা মানুষের হায়াতের কথা তো বলা যায় না। সে সুদের টাকা ব্যাংকে রেখে ইন্তেকাল করে অন্যদিকে তার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে এই টাকাতে জিনা ব্যবচারে লিপ্ত হবে, আর সে কবরে ফেরেশতা জুতার বাড়ি থেকে থাকবে, আর তার কবরে তার দুনিয়ার সন্তানেরা আনন্দ উল্লাস করতে থাকবে। মুখতারাম আজিম, বলার মতো অনেক কিছু ছিল, কিন্তু সময় সংকীর্ণ বলতে পারলাম না। যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।